বিসমিল্লাহির রহমানির রহিম। যে ব্যক্তি তার জিহ্বার দায়িত্ব নিবে, অর্থাৎ তার জিহ্বার লাগাম শক্ত করে ধরে রাখতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সেই ব্যক্তির দায়িত্ব নেবেন। সুবহানাল্লাহ। ভাবা যায় শুধুমাত্র জিহ্বার নিয়ন্ত্রণ দ্বারা আমরা কত বড় নিয়ামত পেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত বড় বড় আযাব থেকে বাঁচানোর জন্য এই কথা বলেছেন যে উত্তম বলো আর না হয় চুপ থাকো। এই কথার উপর আমরা আমল করতে পারি না। জিহ্বাটা চালু হওয়ার পর খুব অল্প সময়ে আমরা প্রয়োজনীয় ও ভালো কথা বলি, এরপরে শুরু হয় মিথ্যা, গীবত, পরনিন্দা, পরের বিষয় নিয়ে অহেতুক আলোচনা সমালোচনা। আমরা আসলে এই কথাবার্তা বলার সময় জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে না পেরে অনেকগুলো নিয়ামত থেকে নিজেদেরকে বঞ্চিত করে ফেলি হরহামেশাই, আর ভয়ানক সব আযাবের দিকে নিজেদেরকে ঠেলে দেই নিজের অজান্তে। যে ব্যক্তির কাছে জবাব থাকার পরও তর্ক পরিহার করে, অর্থাৎ একটা বাকবিতণ্ডার পরিবেশকে আরো উত্তপ্ত না করে সবর করে চুপ করে রয়, তার জন্য জান্নাতের পার্শ্বদেশে একটি ঘর হবে। সুবহানাল্লাহ। এই একটি ফজিলত জানার পরে ইনশাল্লাহ আপনি অনেক কথার জুলুম, মিথ্যা, তহমত, গীবতের জবাবে চুপ থাকতে পারবেন আর মনে মনে হাসবেন। একটু দম আটকে সবর করে চোখ বন্ধ করে চুপ করে থেকে আপনি জান্নাতে একটি প্রাসাদ পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। আর আপনার সামনের জন কি পেল জানেন? সে কি পেল? মিথ্যা কথায় সে মুনাফিকের বৈশিষ্ট্য পেল, ঈমান থেকে দূরে চলে গেল, আল্লাহর লানত পেল, হিদায়াত থেকে বিচ্যুত হলো, যন্ত্রণাদায়ক শাস্তি পেল, গীবতে মৃত ভাইয়ের মাংস খেল, নামিমায় কবরের আযাব পেল, বান্দার হক নষ্ট করাতে পেল, আখিরাতে জান্নাতে যাওয়ার পথে বাধা। এর থেকে ভয়াবহ হালত আর কি হতে পারে আমাদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো কাছে কোনো কথা শোনা এবং শোনা মাত্রই তা বলে বেড়ানো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মিথ্যাবাদীর শাস্তির কথা উল্লেখ করে বলেছেন, তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন। তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। এই ব্যাধি বলতে কুফরি ও নিফাক বোঝানো হয়েছে। নিফাক বা কুফরি অবস্থায় মানুষ স্বাভাবিক অবস্থার বাইরে চলে যায় এবং হিদায়াতের পথ থেকে দূরে সরে যায়, যার শেষ পরিণাম ধ্বংস এবং মৃত্যু। এই কুফরি এবং নিফাকি অবস্থায় মানুষ কিভাবে পৌঁছায় জানেন? এই আয়াতের ব্যাখ্যাতেই ইবনে কাসিরে বলা আছে, মিথ্যা বলার অভ্যাসই তাদেরকে কুফর ও নিফাক পর্যন্ত পৌঁছে দিয়েছে। যদিও কুফর ও নিফাকি সর্বাপেক্ষা বড়, কিন্তু এসবের ভিত্তি বা বুনিয়াদ হচ্ছে মিথ্যা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা ঈমান দূর করে। সুতরাং আমাদের জিহ্বাটা যদি একটু সামলে রাখা যায় তাহলে কতই না উত্তম হবে আমাদের জীবন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন।